তার যাকে কোরআনের পাখি বলানো হয়, এই মানুষটার ছবির মধ্যে জুতা নিক্ষেপ করলো। এই যুবকদের পরিচয় কি এবং কোন দলের, আমরা সেটা জানতে চাই। তারা যদি ছাত্র দল হয় এটাও স্পষ্ট জানতে চাই, তারা যদি ছাত্রলীগের হয় সেটাও স্পষ্ট করে জানতে চাই। এই দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ বাংলাদেশের সাবেক তিনবারের যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ একজন আলেম ছিলেন, এবং জনাব তারেক রহমান যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও বাংলাদেশের জামাত ইসলামের অনেক একাধিক নেতাদের সাথে এবং ইভেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর সাথেও ব্যক্তিগত সম্পর্ক তার অনেক ভালো ছিল। কিন্তু এই গভর্নমেন্ট থাকার পরও এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর ছবির মধ্যে কে জুতা নিক্ষেপ করলো, এই জাতি জানতে চাই। স্পষ্ট আমরা এটাকে জানতে চাই, এরা কারা, এদের পরিচয় কি, এটা আমরা জানতে চাই। প্রিয় বন্ধুরা আমার, রাজনীতিতে রাজনীতির জবাব দিতে হয়। তাই বলি এই ঘৃণিত রাজনীতি আমরা আর দেশের মাটিতে দেখতে চাই না। আমরা ইতিপূর্বে ওলামায়ে কেরামদের উপর যারা অবিচার করেছে, আল্লাহ তাদেরকে বিচার দেখিয়ে দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান এদেশের ওলামায়ে কেরাম। কোরআনে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় সবথেকে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআনের শিক্ষা করে, মানুষকে কোরআনের শিক্ষা দেয়। বাংলাদেশের হাজারো আলেমের ওস্তাদ, বাংলাদেশের সকল ইসলামিক স্কলারদের অন্যতম স্কলার এবং সারা বিশ্বের যিনি কোরআনের তাফসীর কারক, দেশ বরেণ্য মুফাসসির, গোটা বিশ্বের একজন আলোড়ন সৃষ্টিকারী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ছবির মধ্যে জুতা নিক্ষেপ করে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছেন। আমরা এটা বিচার ঠিক চাই এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করা হোক, এটা বাংলাদেশের মুসলমান এবং ওলামায়ে কেরামের দাবি। প্রিয় বন্ধুরা আমার, জামাত ইসলাম আমরা বলি না যে তারা দুধে ধোয়া, আওয়ামী লীগ দুধে ধোয়া, বিএনপি দুধে ধোয়া, সকল দলের মধ্যে কিছু না কিছু ভালো মন্দ লোক থাকেই। তার মধ্যে যে দলকে বিকৃতি করতে হবে, দলকে এভাবে গালিগালাজ করতে হবে এমনটা নয়। দলের মধ্যে ভালো মন্দ সবাই থাকে, সব দলের মধ্যেই ভালো মন্দ লোক থাকেই। প্রিয় বন্ধুরা আমার, একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা এরকম ওলামায়ে কেরামদের শানে বেয়াদবি করে তাদের জন্মের ভিতরে ভেজাল আছে। কারণ আমাদের শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আমার স্পষ্ট খেয়াল পড়ে গেল। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমরা কয়েকজন ইমাম, কয়েকজন আলেম একটা জায়গার মধ্যে বসেছিলাম। পাশের মধ্যে একটি খেলার মাঠ ছিল, সেই খেলার মাঠে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলতেছিল। ওর মধ্যে থেকে বলটা ছুটে এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভিতরে বলটা ঢুকে গেলেন। ছোট্ট বাচ্চারা সবাই দৌড় দিয়ে আসলেন বলটা নেওয়ার জন্য, কিন্তু ইমামে আজম আবু হানিফার পরিচয় দেখার পর কেউ আর আসলেন না বল সাহস করে নেওয়ার মতো। কিন্তু ওর মধ্যে একটা দুষ্ট আকৃতির বাচ্চা দৌড় দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভিতর থেকে বলটা নিয়ে তিনি চলে গেলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ওলামায়ে কেরামদেরকে বলছেন, যতগুলো এখানে ছেলে ছিল, এই ছেলেটা আমার ভিতর থেকে বলটা বাহির করে নিল, তার মানে এই বাচ্চাটার জন্মের মধ্যে ভেজাল আছে। যারা জন্মের পরে যারা ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল, আল্লাহওয়ালা মানুষদের সাথে যারা খারাপ আচরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের নবীর সাথে খারাপ আচরণ করার সমতুল্য বলেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। প্রিয় বন্ধুরা আমার, ওলামায়ে কেরামের শান মান নিয়ে যারা এরকম বেয়াদবি করে তাদেরকে তওবা করে নেওয়া দরকার। সমস্ত ওলামায়ে কেরাম যে খারাপ এমনটা নয়, কিছু আলেম আছে যাদের সম্মান আল্লাহ তাআলা আকাশ চুম্বি করেছেন, যার মধ্যে বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় বক্তা ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে, সকলের কাছে
আমাদের আকুল আবেদন, রাজনীতি করেন মৃত্যু ব্যক্তিদেরকে বাদ দিয়ে করেন। জীবিত মানুষ বর্তমান বাংলাদেশে যা যা দরকার এগুলো নিয়ে রাজনীতি করেন। মৃত্যু ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেছে, ওদেরকে আর নাড়ানাড়ি টানাটানি করার কোনো দরকার নেই। প্রিয় বন্ধুরা আমার, হযরতে উলামায়ে কেরামের সম্মান কত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা সাধারণ মানুষদের মধ্যে থেকে উলামায়ে কেরামেরা আল্লাহ তাআলা কে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদের জায়গা একটু আলাদাভাবে করবেন। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বাছাই করে আলাদা করে রাখবেন, যার মধ্যে 1 নাম্বার হচ্ছে নবীদেরকে, 2 নাম্বার হলো সিদ্দিক শহীদ, 4র্থ নাম্বার হলো জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, কোরআনের হাফেজ। তাদেরকে বলা হবে কিয়ামতের ময়দানে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার জমিনে যেভাবে তোমরা কোরআন পড়েছো, আজকে কিয়ামতের ময়দানে রবের সামনে তেভাবে কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যেখানে তোমার শেষ হবে, ওই জায়গায় তোমাদের জন্য জান্নাতের মঞ্জিল হয়ে যাবে। হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের সহবতে তোমরা থাকো, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো। আল্লাহ ওয়ালাদের দাম কত, আল্লাহ ওয়ালাদের দাম কত। এর থেকে একটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাই। ভারতের একজন বিখ্যাত আল্লাহর ওলি, নাম তার শাহে দৌলা। জামনার একজন যুবক লোক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি আগামীকাল ব্যবসা করব, নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব। আপনি জামানার একজন আলেম এবং আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার মধ্যে বারাকা দান করেন। হযরতে শাহে দৌলা তার জন্য দোয়া করে দিলেন। বৃদ্ধা মানুষ মাথার মধ্যে হাত দিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন মাথার মধ্যে ফু দিলেন, ফুয়ের মধ্যে আল্লাহর ওলির মুখের থু যাইয়া মাথার মধ্যে লেগে গেল। যুবক লোকটা চিন্তা করলো, আল্লাহ, একজন আলেম, একজন আল্লাহর ওলি, তার মুখের মধ্যে থু আমি মাথার মধ্যে পাইলাম। সাহাবায়ে কেরাম নবীর থু পাইলে তারা জিহ্বা দিয়ে চাটিয়া খাইতো, নবীর মুখের থুয়ের তো তামাম পৃথিবীর থেকে বেশি দাম। নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আসবে না, তবে নবীর ওয়ারিস থাকবে কিয়ামত পর্যন্ত। তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের সিনার ভিতরে হাদিস থাকবে, কোরআন থাকবে, তারা হলো নবীর মোতওয়াল্লি, নবীর ওয়ারিস। ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করে, তারা আল্লাহর নবীকে মহব্বত করলো। শাহে দৌলার সামনে যুবক লোকটি মাথার মধ্যে হাত দিয়ে যখন দেখলো যে আল্লাহর ওলির মুখের থু, আল্লাহর ওলির মুখের থু দেখে নবীর মুখের থু মনে করে বিসমিল্লাহ করে চাটিয়ে খেয়ে ফেলেছে। আপনার আমার কাছে ঘৃণিত মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এত দামি, এত এত দাম হয়ে গেছে যুবকের। ওই যুবক আল্লাহর ওলির মুখের থু যখন চাটিয়ে খাইছে, আল্লাহর নবীর মুখের থু মনে করে, রাত্রের বেলা যখন যুবক ঘুমাইতে গেছে, হঠাৎ করে তার অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল হয়ে গেছে। পাশের মধ্যে বিবি ছিল, ঘুমিয়েছিল। যুবক লোকটি আল্লাহর নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। বিশ্ব নবী তার কপালের মধ্যে চুমু দিয়েছেন। আল্লাহর নবী চুমু দিয়ে যখন চলে যাবেন, যুবকের ঘুম ভেঙে গেছে। যুবক ঘুম থেকে উঠে বিছনায় হাউফাউ করে কান্দে। পাশের ঘরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কি দুঃস্বপ্ন দেখছো? বলে, না। বলে, দেখছি তোমার কপাল ঘেমে গেছে, তুমি কি কোনো পেরেশান টেনশনের মধ্যে ছিলা? যুবক লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না বিবি, না, আমি কোনো দুঃস্বপ্ন দেখি নাই, সুস্বপ্ন দেখলাম। বলে, কি? বলে, এইমাত্র বিশ্ব নবী আমার ঘরে এসে আমারে সালাম দিয়ে কপালে চুমু দিয়ে গেল। ঘরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, জীবনে যা বলছো
যা বলছো সবে সত্য, কিন্তু আজকের স্বপ্নের কথাটা বাস্তব সত্য। তুমি যে বলছো স্বপ্নের যোগে বিশ্ব নবী বুক কপালের মধ্যে চুমু দিয়ে গেছে, আমি বিশ্ব নবীর ঠোঁটের দাগ তোমার কপালের মধ্যে দেখতে পেয়েছি। প্রিয় বন্ধুরা আমার, নবীর ওয়ারিস, নবীর মুতাওয়াল্লিদের সাথে যারা সুসংবাদ রাখে, সুসম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদের সাথে মহাব্বত ভালোবাসা পয়দা করে দেয়। এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমরা আলেম ওলামাদের সাথে ভালো আচরণ করব, হক্কানি আলেম ওলামাদেরকে বুকে টেনে নেব, হক্কানি ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, যারা নবীর মহাব্বত করে, যারা যাদের সিনার ভিতরে ইলম আছে, এমন উলামায়ে কেরামদেরকে মহাব্বত করব আল্লাহর নবীর মহাব্বতে। আল্লাহ যেন আমাদের সবাইকে আলেমদের মহাব্বতকারী হিসাবে আমাদেরকে কবুল করে নেন।